বাবা, বাবা, তোমাকে বলেছিলাম না আমি পারবো। এই দেখো বাবা, আজকের লাভের পুরো 700 টাকা। আর আমার বন্ধুরা যারা আমার দোকানে খেটেছে সবাইকে 100 টাকা করে দিয়েছি। আর আমার সব পরিশ্রমের টাকা বাবা, এই নাও। তোর হাতে কি হয়েছে? বাবা, রান্না করার অভ্যাস নেই তো, গরম খুন্তিতে নাড়তে নাড়তে ফুসকা পড়ে গেছে। দোয়া করো বাবা, আমার দোকানে যেন আরো কাস্টমার আসে। দেখলে মিনু, সুযোগ পেলে মানুষ কত কি করতে পারে। ও বুইরা ক্ষমাটা ঘোরা। আরে বে তোর লিগেও বি আনছি একটা বিদেশি মাল, ওরা জিনিস। কিন্তু লওয়ার আগে আবার বি কথা দিতেইব, আজকের পর থেকে তুই আমার মার কাছে কোনোদিন মদ খাওয়ার পয়সা চাইতে পারবি না। আমার মাথাকে কসম খা, আমার মাকে কষ্ট দিবি না। হ্যালো মা, মাফ করে দে বাবা, তুই আমার পোলা না, তুই আমার বাপ। আজ থেকে আমি মদ খাবো না, তোর মায়ের কষ্ট না। বাবা, আমার মা আর কষ্ট দিবা না বাবা। বাই। আমাকে বাঁচাও, ওই লোকটা আমার ইজ্জত নষ্ট করতে চায়। আরে এটা নিয়ে ওই দিনের বুইরা, ওই বুইরা মাইয়াদের আমার হাতে ছেড়ে দে। কোন বাবাই তার মেয়েকে তোর মতো পশুর হাতে তুলে দেবে না। ভুলে গেছোস আমি কে? আমি তরফদারের ভাই। আমি তোরে কি করতে পারি তা তুই জানোস না? জানি। ছাইরা দে কইতাছি। মসজিদের সামনে দাঁড়িয়ে মুসলমান ভাইয়েরা এত বড় অপমান বরদাস্ত করবে না। প্রয়োজনে আমরা সবাই তোকে বাধা দেবো। পারলে ঠেকা। তুই সুমিকে বাড়িতে পৌঁছে দে, আমি শয়তানটাকে থানায় নিয়ে যাচ্ছি। চল 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 বেটা চল। ওসি সাহেব, ওকে গ্রেফতার করুন। আপনারা যাকে ধরে এনেছেন জানেন ওকে? ও তরফদারের ভাই। তরফদারকে আমরা ভয় পাই না। তরফদার শুনলে আপনাদেরকে মেরে ফেলবে। আইনের লোক হয়ে এইসব কথা বলতে আপনার মুখে বাঁধলো না? আপনি সরকারের চাকরি করছেন না তরফদারের? মুখ সামলে কথা বলবেন। সত্যি কথা বললে আপনারা উত্তেজিত হয়ে যান। আজ আমার মেয়ের ইজ্জতের উপর হাত দিয়েছে ওই কুখ্যাত খুনি তরফদারের ভাই। আজ আর আমি চুপ করে থাকবো না। তরফদারের মুখোশ আজ আমি খুলে দেবো। ওই তরফদার বিশিষ্ট সমাজসেবক, জনদরদি, গরিবের বন্ধু আলম সাহেবকে নদীর ঘাটে আমার চোখের সামনে খুন করেছে। কি বলছে? সত্যি কথাই বলছি। ওই তরফদার একজন খুনি, ওকে অ্যারেস্ট করুন। তরফদারের ভাইকেও অ্যারেস্ট করুন। আপনি যা বলছেন তা আদালতে বলতে পারবেন তো? অবশ্যই পারবো। তাহলে আপনি যা যা দেখেছেন সব বলুন। সেন্ট্রি, ইয়েস স্যার।
এই বদমাসটাকে হাজতখানায় ঢোকাও। আমার ভাইকে তুই চিনিস না, তোকে জ্যান্ত চিবিয়ে খাবে। বেশি কথা কইলে একেবারে হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেব। আমি তরফদারকে ভয় পাই না। আমরা জনগণের সেবক, জনগণের সেবা করে আমাদের ধর্ম। দারোগা সাহেব, প্রথমে জননেতা আলম সাহেব হত্যার পুরো বর্ণনা নিয়ে ওনাকে চাক্ষুষ সাক্ষী করে কেস ফাইল করুন। আর তরফদারের ভাই মাকতুকে 290 ধারায় কেস দিয়ে ফাইল রেডি করুন। প্লিজ আপনারা ওনার সঙ্গে যান। আসসালামু আলাইকুম। আসুন। ওয়ালাইকুম আসসালাম। তুই কি মনে করে আগমন? তোমার জ্বালায় তো থানায় টিকতে পারছি না। তুমি নদীর ঘাটে খুন করবা, তুমি কি মগের মূল্য পাইছো নাকি তুমি এই দেশের রাজা? তুমি যা বলবা তাই হবে। তোমার ছোট ভাই আগারগাঁও বস্তির এক মাইয়ার ইজ্জত নষ্ট করতে গিয়া পাবলিকের হাতে ধরা খাইছে। এখন আমার থানায়, এখন তোমাকে অ্যারেস্ট করতে এসেছি। এই অসি, এই দারোগা, তোর বাসন বন্ধ কর। আমি তোরে খুব খারাপ, খুব জঘন্য ভাষায় একটা গালি দিতে চাই। তোর মাইরে নাকি তোর কলে টিপ দিমু? বড় ভাই, বড় ভাই, বড় ভাই, বড় ভাই, ওই গালিও দিয়েন না আর কলে টিপও দিয়েন না। আপনিও তো এই পাগল। আমি কি আপনাকে অ্যারেস্ট করতে আসছি নাকি? আজ থানায় গিয়ে আগারগাঁও বস্তির আমিনুল হক নামে এক ভদ্রলোক আপনার নামে থানায় লিখিত এজাহার দায়ের করছে। আমিনুল হক স্যার থানায়? শুধু তাই না, আগে যে নেতাকে মেরে সিমেন্টের বস্তা বেঁধে পানিতে ফেলছিলেন, সেই ঘটনার সাক্ষীও ওই বেটা আমিনুল হক। স্যার রে বাঁচায় রাখন, ভুল হইছে। ভুল মানে চরম ভুল। এই যে দেখেন জবানবন্দির ফাইল, আমি ছাড়া আর অন্য কারো হাতে পড়লে এতক্ষণে আপনার পেছনে পুলিশ কুত্তার মতো দৌড়াইতো। ফাইল দে। দিলাম। ওই জায়গাতে 2 বান্ডিল ল। এতে হবে না, বিরাট কেস। আমার 10 লাখ, আমার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার, তার উপরের অফিসার। ঘুষ খাইতে খাইতে তখন জিবলা অনেক লম্বা হয়ে গেছে। এখান থেকে 2 থাকলো। খুশি আছো? কিন্তু আমিনুল হক পরে আর যাইলে ডাকছে, ওর কলে টিপ জন লাগবো। আরে আরে আরে, কি ব্যাপার? বাবা, তোমার মনে নেই আজকে স্বাধীনতা দিবস? এই সার্টিফিকেট শুধু তোমার নয়, এটা আমাদের সবার সম্মান। আমরা গর্বিত পিতার গর্বিত সন্তান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। সত্যি বাবা, তোমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছ, এই কথা ভাবলেই আমার গা শিউরে ওঠে, খুশিতে মন ভরে যায়। বাবা, তুমি দোয়া করো আমরা যেন তোমার সম্মান ধরে রাখতে পারি। নাও মিষ্টি খাও। মা, আমাকে দাও। না, আমি গেলাম, আমার আবার টিউশনের সময় হয়ে গেছে। তাড়াতাড়ি ফেরো, দুপুরে আমরা আজ একসাথে খাবো। আচ্ছা। এসো এসো। থ্যাংক ইউ অফিসার। ওয়েলকাম। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাইরে থানা হাজতে ঢুকাইলেন, একবার আমার কথা ভাবলেন না? তোমার ভাই একটা ক্রিমিনাল, ও আমার মেয়ের ইজ্জত দিতে চেয়েছিল। তোর মেয়ের ইজ্জতের চেয়ে আমার ইজ্জতের দাম অনেক বেশি। তরফদার, মুখ সামলে কথা বলো। এই কোন হাত দা আমার ভাইয়ের নামে কেস করছ? তোর হাত আমি কাইটা ফেলামু। তরফদার। এই দশ সালারে, তোর হাত কাইটা ঢাকা শহরের মানুষটা আমি বুঝামু তরফদার কত বড় খুনি হইতে পারে। আহ! আহ! আহ!